দেখো এর আগের দিন আমরা 16খানা কন্ডাক্টর নিয়ে আমরা 4টে পোল নিয়ে হিসাব করেছিলাম। তো হিসাব করার সময় আমরা বলেছিলাম যে 1 to 4 একটা পোলের আন্ডারে, 5 to 8 একটা পোলের আন্ডারে, 9 to 12 একটা পোলের আন্ডারে, আর 12 to লাস্ট 16 একটা পোলের আন্ডারে। আর আমরা কন্ডাক্টরের যে ওয়ার্নিংগুলো শিখিয়েছিলাম অ্যাজ পার ল্যাপ ওয়ার্নিং, সেক্ষেত্রে কীভাবে ওয়ার্নিং হবে ওটাও শিখিয়েছিলাম, তাই তো? কোনটা ফ্রন্ট পিচ কোনটা ব্যাক পিচ করে টোটাল ক্যালকুলেশনটা হয়েছিল। এরপরে আমি এখানে ক্যালকুলেশনটার মধ্যে আমি জাস্ট 1 to 4 দিচ্ছি, এখানে 5 to 8, 9 to 12 অ্যান্ড 13 to 16 ধরে নিচ্ছি। এখানে আছে নর্থ পোল, এটা আছে সাউথ পোল, এটা আছে নর্থ পোল, এটা আছে সাউথ পোল। আমরা এর আগের দিনই বলেছিলাম যে কোনো একটা পোলের আন্ডারে একটা কন্ডাক্টরের ভিতরে যে কারেন্ট যেটা ফ্লো হবে তার ডিরেকশানটা কিন্তু পোল তার কী আছে অ্যান্ড কোন দিকে ঘুরছে সেটাই কিন্তু ডিটারমাইন করে। ঘোড়াটাকে আমরা যদি একই ধরে নিই তাহলে পোল কোন পোলের আন্ডারে আছে সেই অনুযায়ী আমাদের কন্ডাক্টরের ভিতরে কোন দিকে ডিরেকশান হবে সেটা কিন্তু আমরা জানি। আমরা অলরেডি ধরেছিলাম যে নর্থ পোলের আন্ডারে ধরে নিচ্ছি আপওয়ার্ড ডিরেকশানের দিকে যদি কারেন্ট ফ্লো করে, নিশ্চয়ই সাউথ পোলের দিকে ওটা ডাউনওয়ার্ড ডিরেকশান হবে, রাইট? তো সেই অনুযায়ী আমরা এক যেটা আছে 1 আর 4 এটাকে দিলাম, 5 আর 8 এগুলো কিন্তু আছে, ঠিক আছে? এইভাবে আমরা আপওয়ার্ড ডিরেকশান দিলাম। আর সাউথ পোলের আন্ডারে যে কন্ডাক্টরগুলো এসছে সেগুলোকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশান দিয়েছিলাম। এবারে কন্ডাক্টরে যে আমরা ওয়ার্নিং করিয়েছিলাম যেভাবে ফ্লো করেছিল, ফ্লো মানে কে কোথায় যাচ্ছিল ওইভাবে ফ্লোটা আমরা করিয়েছিলাম। সেখানে এখানে বলেছিলাম 1 কোথায় গেছিলো 6, আমাদের ফ্রন্ট পিচ বা ব্যাক পিচ কত ছিল ওয়াই, বি ব্যাক পিচ ছিল 5 আর ফ্রন্ট পিচ ছিল 3। তো এই ডিরেকশান অনুযায়ী আমরা শুরু করেছিলাম 1, তারপরে গেছিলো 6, 6-এর পরে 3, 3-এর পরে কোথায় গেছিলো 8, 8-এর পরে 5, 5 থেকে 10, 10 থেকে 7, 7 থেকে 12, 12 থেকে 9, 9 থেকে 14, 11, 16, তারপর আরও কিছু কিছু আছে। আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করিনি, তোমাদের বলা হয়েছিল যে পুরোটা কমপ্লিট করে আসবে, রাইট? তো আমি এখানে দেখাচ্ছি 1 বা 6 বা 3 বা 8 যেভাবে কন্ডাক্টরগুলো যার যে পোলের আন্ডারে আছে কারেন্ট সিচুয়েশান, আমরা বললাম কারেন্ট সিচুয়েশান, সেক্ষেত্রে 1-এর আন্ডারে যা ইন্ডিউস ভোল্টেজ যেটা দিকে আছে সেটা হচ্ছে আপওয়ার্ড, 6-এর দিকে যেটা আছে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। এইভাবে পরপর আমরা ডিরেকশানগুলো দেবো। 1 হচ্ছে কি আপ, 6 কি ডাউন, 3 কি 8, 5 ডাউন অলসো, ঠিক আছে? 10 হচ্ছে আপ, 7 ডাউন, 12 কি আছে আপ, 9 অলসো আপ। আমরা এখানে দিয়েছিলাম যে দুটো একই দিকে মানে একই জাস্ট দুটো কাছাকাছি কন্ডাক্টর হবে, একই অ্যারো থাকবে এমন সিচুয়েশান কোথায় কোথায় আছে আপাতত আমি দেখতে পাচ্ছি। এভাবে 8 আর 5 এভাবে একটা হচ্ছে, আর একটা হচ্ছে 12, একটা 9, 12 আর 9 পয়েন্ট আছে। কিন্তু আরেকটা কথা, যদি ফুল ছবিটা যদি পুরোটাকে আমরা ছবিটা আঁকতে পারতাম তাহলে দেখা যাচ্ছে এখানে টোটাল কটা পয়েন্ট হতো 4টে পয়েন্ট। যারা পুরো ছবি এঁকেছো তারা খেয়াল করে দেখবে এইভাবে আমরা 4টে পয়েন্ট পেয়েছি, ঠিক আছে? কিন্তু 4টে পয়েন্ট কীভাবে আছে, ফার্স্ট পয়েন্টটা যদি ইনওয়ার্ডস যদি নিচের দিকে দুটো অ্যারো থাকে তার পরেরটা পয়েন্টটা দেখো দুটো আপওয়ার্ডস পয়েন্ট আছে, তার ঠিক পরেরটা দেখো ডাউনওয়ার্ডস আছে, তার ঠিক পরেরটা দেখো আপওয়ার্ডস পয়েন্টস আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে এইভাবে যদি ছবিটার সাথে আপনারা প্র্যাকটিক্যাল কথাটা যদি ডিসকাশন করি, ভালো করে শুনবে কিন্তু কথাটা, প্র্যাকটিক্যাল করার কথাটা মানে বলতে চাইছি, ধরে নাও এটা হচ্ছে লম্বা আর্মেচার, এটা হচ্ছে লম্বা আর্মেচার। আর্মেচার এই সাইডটা হচ্ছে আমাদের কি আছে কমিউটেটর সেগমেন্ট আছে, পেছনের দিকটা স্লট দিয়ে বা পেছনের দিকটা কোনো প্রাইম মুভার আছে বা কভার দেওয়া আছে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি প্রাইম মুভার আছে যেহেতু জেনারেটার কথা ডিসকাশন করছি। তো এবারে কথা চিন্তা করে দেখো, ধরে নাও এটা হচ্ছে 1 নম্বর কন্ডাক্টর, 1 নম্বর কন্ডাক্টর এইভাবে লম্বাভাবে শুয়ে আছে, এইটা গেল ধরে নাও 6 নম্বর, রাইট? 6 নম্বরটা উপরে উঠলো, 6 নম্বরটা কার সাথে লাগবে নাম্বার 3, এদিকে 3 নম্বর লাগবে। বাট আমার বক্তব্য হচ্ছে কি, আমরা এত দূর শিখিয়েছিলাম যে 6 নম্বরটা 3 নম্বর কন্ডাক্টর লাগবে, আমরা এখন বলছি যে না 6 নম্বর 3 নম্বরের কন্ডাক্টরের সাথে লাগবে ভায়া একটা সেগমেন্ট হয়ে, ভায়া একটা কমিউটেটর সেগমেন্ট হয়ে। সেগমেন্টটা কোথায় আছে নিচে ছোটো ডায়া, আর আর্মেচারটা হচ্ছে বড়ো ডায়া। তাহলে আমি যখন আছি তখন বড়ো ডায়ার থেকে নিচে নামবো, কপার সেগমেন্ট দিয়ে নিচে নেমে যে কোনো একটা সেগমেন্টকে নেবো, কমিউটেটর সেগমেন্ট, বুঝতে পারছো? কমিউটেটর ছবি দিয়েছি, স্লট সেগমেন্ট করা আছে দেখতে পাচ্ছ, যে কোনো একটা সেগমেন্টকে নেবো, তারপরে উপরে উঠবো, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার হলো?
আমরা আগে বলছিলাম কি যে আমরা আগে বলছিলাম যে 6 থেকে 3 8 5 এভাবে কালেকশন হবো। নাও উই আর অ্যাডিশন, আমরা একটা ছোট্ট জিনিস অ্যাডিশন করছি। অ্যাডিশনটা ভালো করে বোঝো যে একটা কন্ডাক্টার এইভাবে আছে, 1 নম্বর কন্ডাক্টার, 1 নম্বর 6 নম্বরের সাথে কানেকশন হলো, 6 নম্বরটা উপরে উঠলো। এতদূর শিখেছিলাম যে 6 নম্বর ফের 3 নম্বরের সাথে কানেক্টেড হবে। নাও উই আর সিং ইন অ্যাডিশন দ্যাট 6 ইজ কানেক্টেড উইথ 3 বাট এক্সটার্নাল কানেক্টেড উইথ 1 কমিউটেটর সেগমেন্ট। ক্লিয়ার আমার কথাটা? ঠিক আছে, তাহলে এইখানে কমিউটেটর সেগমেন্টের ছবিটা ধরে না আমরা যদি এইভাবে আঁকি, এই সেগমেন্টের ছবিটা আমি আঁকলাম এখানে, ঠিক আছে। আরও হবে সেগমেন্ট হবে, যদি 16খানা কন্ডাক্টর হয়, যদি সিমপ্লেক্স ওয়ান্ডিং হয়, তাহলে নাম্বার অফ কন্ডাক্টর, নাম্বার অফ সেগমেন্ট যেটা হবে টোটাল কন্ডাক্টরের অর্ধেক হবে, ঠিক আছে। বাট এখানে যদি 16খানা কন্ডাক্টর দিয়ে টোটাল ওয়ান্ডিংটা হয়, তাহলে সেগমেন্ট আমার কটা হবে? 8টা হবে, রাইট। আমি এখানে 8টা ছবি আঁকিনি যেহেতু আমার ছবিটা পুরো কমপ্লিট নেই। তাহলে এবার দেখো, ভালো করে দেখো, এই সেগমেন্টটা যেটা আছে এর সাথে কানেক্টেড, এইটা এর সাথে কানেক্টেড, এইটা এর সাথে কানেক্টেড, এইটা এর সাথে কানেক্টেড, এইটা এর সাথে কানেক্টেড হয়ে গেল আমার আপাতত ছবি অনুযায়ী। এবার দেখা যাচ্ছে আমাদের যে পয়েন্টটা যেটা আছে, যেটা নিচের দিকে ডাউনওয়ার্ডস মুভমেন্টে পয়েন্ট আছে, নাও উই আর কি করবো, পার্টিকুলার এই জায়গাতে আমরা কার্বন বাসটাকে বসিয়ে দেবো। বোঝা গেল আমার কথাটা? আর একটা কার্বন বাস কোথাও বসাবো? এখানে একটা কার্বন বাস বসাবো, ঠিক আছে। এবারে বলো টোটাল তাহলে কার্বন বাস বসানোর জায়গা কটা খুঁজে পাচ্ছি? 4টে। তার মধ্যে এইটা ধরে নাও যদি হয়, যেটা বাইরের দিকে যাচ্ছে, ধরে নাও আমার পজিটিভ এইটা, আর এটা হচ্ছে নেগেটিভ, মানে ফিরে আসছে। আমরা এর আগের দিন ডিসকাশন করেছিলাম না যে আমরা একটা রিঙে জড়ো করেছি, রিং থেকে নিয়ে বাইরের দিকে নিয়ে যাবো, তোমার বাড়িতে পাখা ফাঁকা চালিয়ে আবার ফিরে আসবো, ফিরে এসে আবার অন্য একটা রিঙে আসবো, অন্য একটা রিঙের থেকে ফের ভেতরে ঢুকবো, রাইট। আমি বলতে চাইছি এইটা হচ্ছে আমার পজিটিভ, এটা কি পেলাম? হোয়াই ডিফারেন্স কেন বলছি? ডিরেকশন। পজিটিভ নেগেটিভ মানে এখানে আমি বলতে চাচ্ছি ডিরেকশনটা চেঞ্জ আছে। তো এটা যদি এটা হয়, পরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সেটা ওটা কী হবে? দিস ওয়ান পজিটিভ হলে এটা নেগেটিভ, তারপরটা কী হবে? পজিটিভ। তারপরে এদিকে আরেকটা যেটা আছে ওটা কী হবে? নেগেটিভ। তার মানে কী পেলাম? দুটো পজিটিভ বাট নট ইন সাইমেলটেনিয়াসলি, দুটো নেগেটিভ বাট ইন নট ইন সাইমেলটেনিয়াসলি, পরপর অল্টারনেট করে করে আছে। বিকজ অফ আমার যেটা এই যে পোলগুলো আছে তারা ঠিক একই সিচুয়েশানে আছে, যেভাবে দেওয়া আছে, এটা পজিটিভ হলে নেগেটিভ, ডিরেকশন যেভাবে দেওয়া আছে সেভাবে হবে। ক্লিয়ার আমার কথাটা? বোঝা গেল আমার কথাটা? টোটাল কার্বন ব্রাশ বসানোর জায়গা কটা খুঁজে পেয়েছি? 4টে। আমরা কার্বন ব্রাশ এখানে 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 4টে কার্বন ব্রাশ বসাবো। এর মধ্যে কোনো ডাউট আছে? ক্লিয়ার তো? এবার আমার বক্তব্য হচ্ছে, প্রশ্ন হচ্ছে আপনি যেটা করলেন সেটা আপনার মুখস্থ বিদ্যা, রাইট। আপনি 1 থেকে 16 থেকে বেশ সুন্দর করে দিয়েছিলেন, আর ডিরেকশানটাও জানা ছিল, আপনি আপনার মতো বসিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেউ কেউ জিজ্ঞেস করে যে কার্বন ব্রাশ কি সত্যিকার একই জায়গায় বসবে কালেকশন করার কাজটা যদি কন্ডাক্টর চেঞ্জ হয়? আমার বক্তব্য বোঝা গেল আমি কি বলতে চাইছি? আমার বক্তব্য হচ্ছে আর কিছু না, এখানে আছে আমার পোল, তার নিচে এখানে আছে কন্ডাক্টর। সবসময় যে 1 2 3 4 এর আন্ডারে আসবে সেরকম কোথাও কিন্তু লিখে দেবো না। আমরা কিন্তু আগেই বলেছিলাম ইটস অনলি এট এ স্ট্যান্ডার্ড টাইম, কোনো একটা নির্দিষ্ট সময় কিন্তু আমরা ধরেছি এই জিনিসটা। না আমাদের বক্তব্য হচ্ছে যে দেখা যাচ্ছে যে এইভাবে একটু ঘুরে এলো, নাও 2 3 4 5 ইচ আন্ডার পোল, নর্থ পোল, কারেক্ট। যদি এই সিচুয়েশানে হয় তাহলে কি কার্বন ব্রাশটা কি সরে আসবে? আমার বক্তব্য এটা, কার্বন ব্রাশের জায়গা একই থাকবে। তো ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট যে আমার ডিরেকশানটা যাই হোক না কেন, মানে আমি যেভাবে ছবি আঁকি না কেন, কার্বন ব্রাশটা কিন্তু একই জায়গায় বসবে। আমার কথা ক্লিয়ার হলো? তখন তুমি কি করবে? ছবিটাতে এখানে এখানে ধরে নাও 16 থেকে 3 দেবে, হয় 16 থেকে 3, ওই কন্ডাক্টরটা কিন্তু এদিকে চলে এসছে, আমার রাইট। একটা গোল জিনিসের কথা চিন্তা করো, 1 আর 16 পাশাপাশি আছে, 1 2 3 4 এর আন্ডারে ধরেছিলাম, না একটু ঘুরছে যখন 16টা এর আন্ডারে ঢুকে গেছে, তাহলে 16 থেকে 3 এর আন্ডারে, ঠিক বললাম তো? তাহলে 16 থেকে 3, এখান থেকে 4 থেকে 7, এইভাবে পরপর যখন আবার একই কায়দাতে যখন বসবে, একই কায়দাতে যখন বসবে, ঠিক আছে, তুমি কার্বন ব্রাশ বসানোর জায়গা কিন্তু একই খুঁজে পাবে, বাট দ্য ডিরেকশন অফ ইন্ডুসড কারেন্ট বা ইন্ডুসড ভোল্টেজ যেটা হবে সেটা কন্ডাক্টর অনুযায়ী ভাগ হয়ে যাবে। আমার কথাটা ক্লিয়ার হলো? আমি বলতে চাইছি এতক্ষণে যেটা 1 নিচ্ছিল যা, মেবি পরের বারে 1 হয়তো তা নেবে না। ক্লিয়ার হলো আমার কথাটা? তো সেইভাবে বলতে চাইছি যে এইটা যেটা বসানো হয়েছে দিস ইজ কিন্তু ইউনিভার্সাল, বসানোর জায়গাটা কিন্তু ইউনিভার্সাল। আমরা খুঁজে পেয়েছি এমন একটা জায়গা যেখানে ডিরেকশনটা কিন্তু একই দিকে হবে, এমন জায়গাগুলো আমরা খুঁজে পেয়েছি কার্বন ব্রাশ বসানোর জায়গা। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার হলো? ঠিক আছে, তার মানে বলতে চাইছি এই কন্ডাক্টরটা যতটা সরে সরে যাক না কেন, যেদিকে যাক না কেন, এতক্ষণে হয়তো 1 2 3 4 মানে এই 13 থেকে 16 যেটা আছে এদিকে চলে এসছে,
ইটস নাথিং টু ডু ইট, আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের কারণ রাস্তা কিন্তু একই জায়গায় বসবে। খালি কন্ডাক্টারের ভিতরে যে ডিরেকশনটা আছে সেটা হয়তো 1, 6, 3, 8 এইভাবে ছবি এঁকেছি, পরের বারে দেখা যাচ্ছে অন্য একটা কন্ডাক্টার তার জায়গা নিয়ে নিচ্ছে, বাট দ্য ডিরেকশন ইজ দ্য সেম। ক্লিয়ার? বোঝা গেছে আমার কথাটা? নেক্সট, এই ছবিটাকে আমরা এইভাবে আঁকছি, এরকম মুছে দিলাম। হ্যাঁ, ধরে নাও কি ছিল এটা, 1, 6, 1, 6, 3, 8, 1, 6, 3, 8, রাইট? 5, 10, 7, 12। এটা কি বললে? 1, 6, 3, 8, এটা 5 তো, 5, 10, 7, 12, আর আমি জানবো না। ঠিক আছে, এইভাবে টোটাল 4টে ছবি হয়েছিল না? এখানে কি বসিয়েছিলাম জোড়া পয়েন্টে 8 আর 5-এ? হ্যাঁ হ্যাঁ, একটা কারণ ব্রাশ বসিয়েছিলাম না? বসিয়েছি একটা কারণ ব্রাশ। এই পাশে ফিরতে এইখানে একটা কারণ ব্রাশ বসিয়েছি না? বসিয়েছি। আবার এইখানে ফিরতে আর একটা কারণ ব্রাশ বসিয়েছি না? রাইট? আবার এইখানে লাস্টের পয়েন্টেতে এইখানে একটা কারণ ব্রাশ বসিয়েছি, আমার রাইট? এখান থেকে স্টার্ট করলে ফার্স্ট কী আসে? দিস ইজ ধরে নাও পজিটিভ, আমার কথা মতো এটা। ফিরতে ফিরতে এইখানে এলো নেগেটিভ, তারপরে এটা ফের পজিটিভ, ফের এটা এলো নেগেটিভ। আমাদের কাজ কি মনে আছে? যে দুটো যদি কারণ ব্রাশের হোল্ডার থাকে, যদি এইটা টোটাল 4টে হোল্ডার আছে, একটা যদি পজিটিভ হয় তারপরেরটা কি? তারপরেরটা আমরা পজিটিভটার সাথে তার অল্টারনেট ছিল আরেকটা পজিটিভের সাথে কী করব? লেফট হ্যান্ড সাইডে রিঙ্গে কানেকশন করব, মনে আছে? তার মানে কি, দুটো পজিটিভ থেকে যার মানে পাবো, আউটপুটটা পাবো, তাকে একসাথে কালেকশন করে কাজ করব। ঠিক আছে? একসাথে কালেকশন করা মানে বলতে চাইছি দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ শর্ট সার্কিটেড, yes or no? আর দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো কানেক্টেড। আচ্ছা, এইটা শর্ট সার্কিটেড মানে কি? দিস ওয়ান অলসো শর্ট সার্কিট, হ্যাঁ কি না? আর এই দুটো শর্ট সার্কিট মানে কি? এইটা একসাথে শর্ট সার্কিটেড। তাই ছবিটা কেমন হলো দেখুন। Like this? What happened? How many parallel path? It's a 4 parallel path. সেই জন্য আমরা বলি যে ল্যাপ ওয়াইন্ডিং যখন আমরা করি তার প্যারালাল পাথের হিসাবটা কীভাবে করা হয় আমাদের? A = P, নাম্বার অফ পোল যতগুলো হয় নাম্বার অফ প্যারালাল পাথ হয়, নাম্বার অফ পোল যতগুলো হয় নাম্বার অফ কারণ ব্রাশ বসানোর জায়গা ঠিক ততগুলো হয়, আর প্যারালাল পাথও ঠিক ততগুলো হয়। ঠিক আছে? আমি প্রুভ করতে পারলাম। বোঝা গেল আমার কথাটা? কিছু ডাউট থাকলে বলতে পারো। এই ছবিটা কিন্তু এঁকে নেবে, আমরা কিভাবে করেছি এটা কিন্তু দেখে নেবে। এরপরে আসছি আমরা রিং ডায়াগ্রাম। রিং ডায়াগ্রাম মানে কীভাবে আমরা অ্যাকচুয়ালি ড্রয়িংটা করি, মানে কানেকশানটা করি, সেটাকে আমরা অ্যাট এ গ্লান্স আমরা দেখাবো। আমরা কিন্তু দেখা যাচ্ছে এটা যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে আর্মেচারের স্লট। এখানে কন্ডাক্টর আমরা ধরে নিচ্ছি, এই স্লটের ভিতরে একটা একটা করে কন্ডাক্টর বসানো আছে। আমি কিন্তু পুরো ছবিটা 16খানা কন্ডাক্টর ছবিতে আমি আঁকেনি। ধরে নিচ্ছি এটা আছে কন্ডাক্টর নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11। ভেতরের দিকে যেটা আঁকবো সেটা দিস ইজ কমিউটেটর সেগমেন্ট। আমরা নাম্বার অফ কন্ডাক্টর এখানে ধরেছিলাম কত? 16, 16।
আমরা এটা বলেছিলাম যে কমিউনিটার সেগমেন্ট তার হবে তার অর্ধেক, মানে কটা হবে 8টা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা কন্ডাক্ট, 8টা স্লট টোটাল বুঝিয়েছি। আর এই যে ভিউটা আছে, আমরা যখন ছবি দেখিয়েছিলাম মনে আছে, বড় ডায়ামিটার পোর্শনটা উপরের দিকটা হবে যেখানে হচ্ছে স্লট আছে আর্মেচারে, নিচেরটা হচ্ছে কমিউটেটর সেগমেন্ট। এটা দেখছি তাহলে কোন দিক থেকে? সামনের দিক থেকে। ভিউটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ থেকে দেখছি। এই অবস্থায় থেকে আমি দেখছি এই কন্ডাক্টর যখন এই দিকে কানেকশান করবো, আউটসাইড দ্য কন্ডাক্টরে কানেকশান করবো, তো এটা মানে বোঝায় যে আমরা অ্যাকচুয়ালি এটা কানেকশান করছি ব্যাক পিচ, পেছনের দিকে। কোন দিকে? পেছনের দিকে, ব্যাক পিচ। আমরা কানেকশান কার সাথে করব? 6 সাথে। মনে আছে আমরা 6 সাথে কানেকশান করব। 6 কার সাথে কানেকশান করব? 3-এর সাথে। এইটা করব ভেতরের দিকে, বাট কি বললাম? একটা কমিউটেটর সেগমেন্টকে নেব। তো 6 কানেকশান করলাম, ধরে নাও 3-এর সাথে, ভায়া একটা সেগমেন্ট, ভায়া একটা সেগমেন্ট নিচ্ছে। মানে প্রথম থেকে যদি স্যার আমরা ওই আগের দিনে যেটা করলাম রেট্রো প্রোগ্রেসিভে যদি হতো, মানে 1 নম্বর থেকে যখন সামনের দিকে আসতো সেটাও কি কমিউনিটার সেগমেন্ট হয়েই আসতো? ইয়েস, ওয়ার্নিং মানে কমিউনিটার সেগমেন্ট, ওটা তোমাকে পেছনের দিকে যাবে রিট্রো প্রোগ্রেসিভ ওয়ার্নিং, বাট অলওয়েজ ভায়া সেগমেন্ট। ঠিক আছে, এবারে 3 কোথায় যাবে? 8 কোথায় আসবে? 5-এ ভায়া বাট হুইচ সেগমেন্ট? নো স্যার, যেটা আছে তা ঠিক পরের সেগমেন্ট। এটা হচ্ছে রুল। কি রুল? না, কমিউটেটর পোর্শনে যে কমিউটেটর পিচ আমরা বলি +-1, +4 আমরা প্রোগ্রেসিভ ওয়ার্নিং বলি, -1 মানে রিট্রো প্রোগ্রেসিভ ওয়ার্নিং। কমিউটেটর পিচ মানে ফার্স্ট ওয়ার্নিংটা যেখানে কানেকশান হচ্ছে তারপরে যেটা স্লটে কানেক্টেড হবে সেটা হবে পরেরটা, একদম কনস্ট্যান্ট। সেটা হচ্ছে আমাদের ল্যাপ ওয়ার্নিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, কমিউটেটর পিচ যেটাকে আমরা বলি যে ফার্স্ট স্লটে যে ফার্স্ট ওয়ার্নিংটা যেটা হবে 1 থেকে 6 যে কানেকশানটা হবে, যে পার্টিকুলার স্লটে লাগুন না কেন, যে কমিউটেটর কানেকশানে লাগুন না কেন, ঠিক আছে, এই কমিউটেটর পোর্শনে যেটার সাথে লাগুন না কেন পরেরটা কিন্তু তার ঠিক পরের সেগমেন্টে লাগাতেই হবে, বাধ্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কমিউটেটর পিচের ডিফারেন্স কত? +-1, মানে একটা ঘর পরে হবে। এটা যদি পরে একটা ঘর হয় তার পরেরটা যেটা আছে তারপরেরটা এইভাবে পরপর কানেকশান হবে। যদি রিট্রো প্রোগ্রেসিভ ওয়ার্নিং হয় তাহলে এদিক থেকে আসবে। ঠিক আছে, তো তাহলে আমাদের এইখানে 3 থেকে 8 থেকে কার কানেকশান হবে বললে? 5। এই যে স্লটটাকে সরি এই কমিউটেটর সেগমেন্টটাকে নিলাম, 5-এর থেকে বের কোথায় যাবে? 10-এর থেকে কোথায় আসবে? কোনটা? এটা দিয়ে 7। এটা যদি 1 নম্বর সেগমেন্ট দিই, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, এনি ডাউট? ক্লিয়ার হলো? আমরা এইভাবে টোটাল রিং ডায়াগ্রামটা করে ফেলো, কমপ্লিট করো। 16খানা টোটাল কন্ডাক্টর 16খানা দিয়ে টোটাল রিং ডায়াগ্রামটা কমপ্লিট করো। ঠিক আছে, যারা পেরেছো নিজে ঠান্ডা মাথায় করবে, কোনো তাড়াহুড়া নেই। ঠিক আছে, ঠান্ডা মাথায় করবে। আমাদের নিয়মটা যা আছে তা শেখালাম, আবার ভালো করে একবার শুনে নাও। আমরা প্র্যাকটিক্যালি কী করি? প্র্যাকটিক্যালি কাজটা হচ্ছে এটা লম্বা আর্মেচার, তার সামনে যেটা কমিউটেটর সেগমেন্ট আছে ওটা ছোটো ডায়া, পেছনের দিকে আমরা বলছি প্রাইম মুভার। আমরা পেছনের দিকে যে ওয়ার্নিংটা যে পিচ হয় সেটাকে ব্যাক পিচ বলেছিলাম। একটা স্লটের ভিতরে কন্ডাক্টরগুলো শুয়ে আছে 1 2 3 4 5 6 এইভাবে পরপর। আমরা বলতে চাইছি 1 নম্বর কন্ডাক্টর স্টার্ট ফ্রম দ্য ব্যাকওয়ার্ড কানেকশান, ব্যাক পিচ কানেকশান, এটাও বলেছিলাম। 1 নম্বর কন্ডাক্টর লাগলো 6টা লাগলো উপরে উঠে আসবে, 6টা লাগবে কার সাথে? আবার 3-এর সাথে, বাট থ্রু এ 1 সেগমেন্ট। তার জন্য নিচে নামতে হবে, নিচে নেমে একটা সেগমেন্টকে নেবে, আবার উঠে আসার সময় তারপরে 3-এর সাথে কানেকশান হবে। 3 আবার পেছনের দিকে যাবে, আবার লাগবে 5 ঘর আগে, মানে 8 সামনের দিকে আসবে। ঠিক আছে, এইভাবে পরপর টোটাল কানেকশানটা আমরা কানেকশান করব। ওকে, ঠান্ডা মাথায় করবে। যেটা দেখালাম রিং ডায়াগ্রাম, সেটা হচ্ছে বাইরের দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড কানেকশান,
ভেতরে যেটা আছে এই পোর্শনে যেটা কানেকশান করলাম সেটা হচ্ছে কি সামনের দিকে মানে ফ্রন্ট পিচের কানেকশান, আর সামনের দিকে এই পোর্শনে যেটা দেওয়া আছে দিস ইজ কি কমিউটেটর সেগমেন্ট। ওকে, ক্লিয়ার হলো? নেক্সট আমরা আসছি কি না ওয়েভ ওয়ার্নিং। ঠিক আছে, এবার একটা কথা বলে রাখি, শোনো, শুরুতে একটা জিনিস বলেছিলাম যে সূত্রটা দিয়েছিল ভগবানের দেওয়া সূত্র, একদম শুরুতে বলেছিলাম। নাও আমরা ক্লাসিফাই করব, আমরা অন্য কিছু সূত্র নিতে পারি বা নেব, নিয়ে দেখাতে চাইছি যে হয়তো মিলবে, বাট দেখা যাচ্ছে কারণ রস বসানোর জায়গা বা যে রুল অনুযায়ী আমরা এতক্ষণ ধরে করলাম সেটা কিন্তু কোনোদিন মানবে না। ক্লিয়ার? ধরে না নাম্বার অফ কন্ডাক্টর হচ্ছে 16 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 3, এইটা দিয়ে আমরা এই ফ্রন্ট পিচ বা ব্যাক পিচ আমরা কানেকশন করতে চাইছি সাপোজ। তাহলে এই অনুযায়ী হিসাব করে কত হয় বলো? 7 আর একটা 1। ধরে নিচ্ছি ব্যাক পিচ হচ্ছে 7 আর ফ্রন্ট পিচ হচ্ছে 1। ঠিক আছে, টোটাল যে কানেকশনটা হবে 1 কোথায় যাবে? নট 7, 8-এ। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। কানেকশন হলো। ঠিক আছে, এবার 8-এর থেকে কোথায় ফিরবে? অনলি 7-এ, দিস ওয়ান। আবার কোথায় যাবে? 7 থেকে 14-তে, এইভাবে যাবে। এবার কানেকশান যখন করবে কিন্তু দেখা যাচ্ছে এখানে কানেকশান মিলে গেলেও যেতে পারে, মানে টোটাল রিংটা ক্লোজ হতে পারে, রাইট? বাট যখন দেখা যাচ্ছে একটা পোলের আন্ডারে আসবে, যখন আমরা ডিরেকশান অফ ইন্ডিউস ভোল্টেজ মেলাতে চাইবো তখন কিন্তু আর মিলবে না। হয়ে গেছে? কারণ রাস বসানোর জায়গা দেখা যাচ্ছে যে এমন চলে আসতে পারে যে প্রতিটা সেগমেন্টেই হয়তো কারণ রাস বসানোর জায়গা খুঁজে পেতে হবে। কিন্তু আমরা এখানে কি বলেছি যে কারণ রাস বসানোর জায়গা কিন্তু আমরা নির্দিষ্ট করে ফেলেছি, মানে অ্যাকচুয়ালি কারণ রাস বসার যে হোল্ডারটা হবে সেটা কিন্তু যতগুলো পোল হয় ততগুলো আছে, বাট এখানে দেখা যাচ্ছে এইভাবে হবে না, প্রতি সেগমেন্টে হয়তো দেখা যাচ্ছে কারণ রাস বসানোর জায়গা খুঁজে পেতে হবে। তার মানে কি যে আমরা যে নিয়ম মেনে চলেছি ব্যাকওয়ার্ড থেকে পেয়েছি, এটা কিন্তু টোটালি ব্যাকওয়ার্ড থেকে পাওয়া। ঠিক আছে, আমরা এটাকে না মেনে যদি অন্য কিছু বসাতে চাই কোনো দিনও মিলবে না। বোঝা গেছে আমার কথাটা? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি এখানে প্লাস মাইনাস 2 ধরো, এটা হবে? হবে? হয়, কেন হবে না? হ্যাঁ হ্যাঁ, ইয়াস, ইভিন নাম্বার দিয়ে আমাদের কিন্তু ক্যালকুলেশন হবে না। এর আগের দিন কিন্তু আমরা বলেই দিয়েছিলাম যে ইভিন নাম্বারে ক্যারেক্টারই যায় যে ওর যার সাথে বসে সেই কন্ডাক্টারওয়ালাগুলো কিন্তু সারা জীবন নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পসিবল নয়। ক্লিয়ার? নেক্সট আসছি ওয়েভ ওয়ার্নিং। ওয়েভ ওয়ার্নিং যেটা আসছে ঠিক একই রকম কায়দায় আমরা এটা বলি যে দিস সূত্র যেটা দেওয়া আছে, সূত্রটা ব্যাক পিচ বা ফ্রন্ট পিচ বের করার নিয়ম, এখানেও কিন্তু সেই ভগবান দিয়ে গেছে। যদি ভগবান না দিত তাহলে কিন্তু সেই ক্যালকুলেশনটা হবে না। ঠিক আছে, সূত্রটা কি? ফ্রন্ট পিচ বা ব্যাক পিচ বের করার নিয়ম কি? জেড কী হবে বলো? জেড 2 ডিভাইডেড বাই পি, তো নাকি না ভুল করলাম? জেড বাই পি প্লাস মান। ধরে নাও আমি নাম্বার অফ কন্ডাক্টর ধরেছি 16। ঠিক আছে, নাম্বার অফ পোল ধরেছি 4। আগে যেমন আমরা যতগুলো ওয়ার্নিং নিয়ে আমরা ল্যাপ ওয়ার্নিং করেছিলাম, সেম সংখ্যক কন্ডাক্টর নিয়ে ধরে নাও আমরা ওয়েভ ওয়ার্নিং করতে যাচ্ছি। তো যদি তাই হয় তাহলে হয় কি 16 প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই 4 কত হয়? হ্যাঁ, 18 ডিভাইডেড বাই 4 মানে কত? 4.5। আর 14 ডিভাইডেড বাই 4 মানে কত? 3.5। ইজ ইট পসিবল টু ওয়ার্নিং 4.5 অ্যান্ড 3.5? নো, তাহলে ওখানে কিন্তু আমার পসিবল নয় কন্ডাক্টর ওয়ার্নিং করা। তাহলে কী করতে হবে?
কি করতে হবে? 16খানা কন্ডাক্টরের মধ্যে আমরা 16খানা ইউটিলাইজ করব না, আমরা বলতে চাইছি যে দুটো কন্ডাক্টরকে আমরা বুঝিয়ে রাখবো। ও দুটো কন্ডাক্টরকে আমরা কী বলছি? ডামি কয়েল। অলরেডি আমরা ওই ডিসকাস করেছি আগে। তো দেখা যাচ্ছে যে 16খানার মধ্যে যদি 2খানা কন্ডাক্টর বসিয়ে রাখি, তার মধ্যে হয় 14 ± 2 ডিভাইডেড বাই 4, কত হয় তাহলে? 4 ডিভাইডেড, একটা হচ্ছে 4 আর একটা কত? 3। আর এটা খেয়াল করে দেখবে যে আমরা 4 বা 3 নিয়েছি, ফ্রন্ট পিচ বা ব্যাক পিচ 4 অথবা 3, মানে ফ্রন্ট 4 ব্যাক 5 এরকম করে কত, মানে 3 এরকম করে বলছি না আমরা এটাও এর আগের দিন ডিক্লেয়ার করেছিলাম যে আমরা কিন্তু ইভিন নাম্বার দিয়ে ফ্রন্ট পিচ অ্যান্ড ব্যাক পিচ ক্যালকুলেশন করব না। বলেছিলাম তো এর আগের দিন। আমরা কেন বলেছিলাম যে ইভিন নাম্বার কন্ডাক্টর যে সংখ্যাটা হবে ফ্রন্ট পিচ ব্যাক পিচ, তার ক্যারেক্টারটা হচ্ছে ও কিন্তু সারা জীবনেই কিন্তু যার সাথে বসবে সেই ক্যারেক্টারটাকে ফলো আপ করা। ঠিক আছে না? আমরা বলতে চাইছি এই কন্ডাক্টর ধরে নিচ্ছি সেটা হচ্ছে 3, একমাত্র একটাই কন্ডাক্টর আসছে। তো একটাই যখন সংখ্যা আসছে তাহলে ফ্রন্ট পিচও ধরছি 3, ব্যাক পিচও ধরছি 3। ক্লিয়ার? তো নাম্বার অফ কন্ডাক্টর কত ধরেছি বললাম? 14টা। ঠিক আছে, এবারে কোথায় কানেকশান করবো? আরেকটা কথা বলে রাখি, আমরা ফ্রন্ট পিচে যেমন বলেছিলাম উই আর কানেকশান ফার্স্ট ড্রয়িং ফ্রম কোথা থেকে করবো? ব্যাকওয়ার্ড পোর্শন থেকে, পেছনের দিক থেকে। সামনের দিকটা ক্লোজ করে কিন্তু ফার্স্ট ওয়ারিংটা করা হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা বলতে চাইছি 1 থেকে কোথায় যাবে? 4-এ, 3 ডিফারেন্স। 4 থেকে সামনের দিকে এলো কোথায় যাবে? যদি ওটা ল্যাপ ওয়ার্নিং হতো তাহলে কিন্তু একই আসতো। ল্যাপ ওয়ার্নিং করার সময় এটা ফ্রন্ট পিচ ব্যাক পিচ কিন্তু আমরা আলাদা আলাদা ধরেছি, কিন্তু ব্যাকওয়ার্ড পিচ যেটা ওয়েভ ওয়ার্নিং যেটা করেছিলাম সেখানে আমরা বলতে চাইছি যে ফ্রন্ট পিচ অ্যান্ড ব্যাক পিচ ওখানে কিন্তু সংখ্যা একটাই হবে, 1 নম্বর। কেন? যে সূত্র ভগবান দিয়ে গেছে Z ± 2 ডিভাইডেড বাই P, এখানে কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু এটা পাবো যে একটা শুড বি এ ইভিন নাম্বার অ্যান্ড ওয়ান শুড বি এ অড নাম্বার। যে সূত্রটা দেওয়া আছে Z ± 2 ডিভাইডেড বাই P, সেখানে যদি কোনো সংখ্যা বসাও যেটা দিয়ে মেলাতে চাইছো, তাহলে ওখানে কিন্তু দেখা যাচ্ছে একটা ইভিন নাম্বার হবে, একটা অড নাম্বার হবে। কিন্তু আমরা এটাও বলে দিয়েছি ইভিন নাম্বার দিয়ে কোনো কানেকশান করব না, ইভিন নাম্বারের ক্যারেক্টার কিন্তু আলাদা। তাই নাম্বার যদি একটাই হয় তাহলে দিস ইজ অড নাম্বার, সেও একটাই হবে। তাহলে ফ্রন্ট পিচ অ্যান্ড ব্যাক পিচ একটাই নাম্বার। আর এখানে ল্যাপ ওয়ার্নিং করছি না, ওয়েভ ওয়ার্নিং। ওয়েভ ওয়ার্নিং মানে ঢেউর আকারে আকারে ওয়ার্নিংটা কিন্তু সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 ফার্স্টে 4, তারপর কোথায় হবে? 7 থেকে কোথায় হবে? 10, 10 থেকে 13, 13 থেকে 16, 16 না, 16 মানে কত? 2। এই ছবিটা আর আঁকছি না, আমরা কিন্তু এখানে আলাদা উপায় দেখাচ্ছি। ঠিক আছে, পরপর কীভাবে। দেখো ভালো করে, 1 কোথায় গেল? 4, 4 কোথায় আসবে? 7, 7 থেকে 10। তোমাদের কি বক্তব্য বলছো? ব্যাক পিচ কি ফ্রন্ট পিচ কি? আমাদের ফ্রন্ট পিচও যা ব্যাক পিচও তাই। সামনের দিকে যত করে ডিস্টেন্সে লাগবে, পেছনের দিকে একই ডিস্টেন্সে লাগবে, বাট দিস ইজ নট এ লুপ, মানে ওটা আর সাথে কানেক্টেড হবে না, ও সামনের দিকে এগিয়ে যাবে ওই পাকারে। মানে আমি বলতে চাইছি 1 থেকে যে 4 গেল এইটা আবার ব্যাক করবে না, এটা সামনের দিকে এগিয়ে যাবে, রাইট? যদি ব্যাক করতো তাহলে ক্লোজ লুপ হয়ে যেত। বোঝা গেছে আমার কথাটা? আমরা সেই জন্য পাচ্ছি কি ভগবানের দেওয়া সূত্রতে একটাই ফ্রন্ট পিচ বা ব্যাক পিচ একটাই নাম্বার আসবে, যেটা কিন্তু অড নাম্বার। ওই নাম্বারটিকে ক্যালকুলেশন করার পরে আমরা কিন্তু ওয়েভ আকারে ধীরে ধীরে পরপর এগিয়ে যাব। ঠিক আছে, 10 থেকে কোথায় আসবে বলো? 13, 13 থেকে 16 লিখবে, উইথিন ব্র্যাকেট 2 লিখবে। 2 পরে 5, 5 পরে 8, 8 পরে 11, 11 পরে 14, 14 পরে
17 মানে কত 3, 3-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12, 12 পরে 15, 15 মানে কি 1 না, এই এক কানেক্টেড হলো, হয়েছে? হয়েছে কানেকশান? আচ্ছা বলো, এখানে কোনো কন্ডাক্টরকে মিস করে গেছি? মিস করা হয়েছে? নো, কোনো কন্ডাক্টরকে আমরা মিস করিনি, সব কটা কন্ডাক্টরই কিন্তু নেওয়া হয়েছে, রাইট? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, যদি দেখা যাচ্ছে তোমাদের হিসাব মতো 4 দিয়ে কন্ডাক্টর ওয়ারিং করতাম, তাহলে 1 যেত 5, 5-এর থেকে যেত কোথায় 9, 9 থেকে 13, 13 থেকে 17 মানে কত 3, 3-এর পরে 7, 7-এর পরে 11, 11 পরে 15 মানে কত ক্লোজ, হতো না ক্লোজ? তাহলে ইভিন নাম্বার দিয়ে আমরা ওয়ার্নিং করবো না বলেছিলাম। ইভিন নাম্বার ক্যারেক্টারটা ওইটাও ভালো করে দেখো, যে কটা নাম্বারের সাথে জুড়েছে সব কটা কিন্তু অড নাম্বার এসছে। ইভিন নাম্বারের কন্ডাক্টারগুলো কিন্তু চুপচাপ বসে আছে, ওদেরকে কিন্তু নেওয়া হয়নি, ঠিক তো? তার জন্য আমাদের যে সংখ্যাটা 4 আছে এইটাকে আমরা কিন্তু নেব না, শুধুমাত্র 3 দিয়ে যেটা অড নাম্বার আছে ওইটাকে দিয়ে টোটাল ওয়ার্নিংটা কমপ্লিট করাবো। আচ্ছা দেখো দেখো, আমরা ওয়েব ওয়ার্নিংয়ের কথা ক্যালকুলেশন করছি। ওয়েব ওয়ার্নিংয়ে ঠিক একই রকমভাবে 4টে পোল ছিল। ধরে নিচ্ছি কোনো এক সময় 1 to 4 হচ্ছে এর আন্ডারে, এটা হচ্ছে নর্থ পোল, 5 to 8 হচ্ছে সাউথ পোল, 9 to 12 হচ্ছে কি নর্থ পোল, অ্যান্ড 13 and 14 খালি মাত্র দুটো কন্ডাক্টর যেটা ধরেছি, তোমার কথা মতো 15 and 16 যারা নেই তারা ধরে নিচ্ছি সাউথ পোলের আন্ডারে। আমাদের অ্যাক্টিভ কন্ডাক্টর যেটা 13 and 14 ওটা ধরেছি, 15-16 আছে, আমরা 15-16 এর ভিতরে ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসিনি। এবার ক্লিয়ার? ঠিক আছে। যদি এইটা দেখা যাচ্ছে আপার ডিরেকশন হয়, আপার দিয়েছিলাম কি আগে, তাহলে সাউথটা ডানওয়ার্ড, এইটা হচ্ছে আপওয়ার্ড, এটা হচ্ছে ডানওয়ার্ড। ক্লিয়ার? এরপরে আমরা কিন্তু কন্ডাক্টরের ভিতরে ফ্লো অফ কারেন্টটা বা ইন্ডিউসড ভোল্টেজের যে ফ্লোটা হবে সেটাকে আমরা বসাবো। 1 কোথায় গেছিল বলবে? 1 গেছে 4, 4 গেছে 7, 7 গেছে 10, 10 গেছে 13, 13 গেছে 16 মানে 2-এ, 2 গেছে 5-এ, 5 গেছে 8-এ, 8 গেছে 11-তে। আমি আর পুরোটা কমপ্লিট করিনি, কিন্তু পুরোটা কমপ্লিট করলেও একটু অল্প অল্প ভুল পাওয়া যাবে, চলো আমরা পরপর ধীরে ধীরে ডিসকাশন করব, ঠিক আছে? এবারে দেখো একটা কি আছে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। 4 আপওয়ার্ড, 7 ডাউনওয়ার্ড, 10 আপওয়ার্ড, 13 ডাউনওয়ার্ড, 2 আপওয়ার্ড, 5 ডাউনওয়ার্ড, 8 ডাউনওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ একদম করবে। আচ্ছা 11 আপওয়ার্ড, আবার কিছু কিছু আছে, ঠিক আছে? এবার আমাকে বলো এখানে দুটো একই গোত্রীয়, মানে দুটো ডিরেকশন একই দিকে আছে, কোথায় কোথায় আছে? 1, 4 আর 5 আর 8, ঠিক ঠিক তো? এখানে 1, 4-এ যেটা মিটিং পয়েন্ট যেটা আছে সেটা কোথায়, ওপরে না নিচে? ওপরে। আর 8 আর 5-এর মিটিং পয়েন্ট কোথায় আছে? ওপরে। আমার এই দিকটাতে কি আছে? এই দিকটা কমিউটেটর সেগমেন্ট আছে, তো এদিকটা যদি কমিউটেটর সেগমেন্ট হয়, মিটিং পয়েন্টের যদি উপরে হয়, তাহলে কার্বন রাশিকে এখানে বসাবো না? এখানে কি কার্বন রাশি আমি জেনারেট করে বসাবো যে ভাই আমি পেছনের দিকে একটা কার্বন রাশি বসানোর জায়গা খুঁজি? তাহলে নো। দেখা যাচ্ছে যে মিটিং পয়েন্ট ওপরে, কার্বন ব্রাশ বসার জায়গা কমিউটেটর সেগমেন্ট, কার্বন ব্রাশ বসবো সামনে, কিন্তু আমি পাচ্ছি মিটিং পয়েন্ট পেছনের দিকে। হোয়াট টু ডু?
তাহলে আমি কি করব? রাইট, যদি দেখা যাচ্ছে 8 আর 5 হয়, সাপোজ ধরো আমি এইখানে বসালাম কারণ বাস, সাপোজ এখানে কারণ বাস বসাবো। যদি এখানে কারণ বাস বসাই, এইখানে যদি ধরে না এন্ট্রি নেয়, দেখো তো ভালো করে, 2, 13, 10, 7, 4 যা যা আছে ঠিক আছে, এই অবধি ঠিক আছে। এদিকটা আর আপাতত ডিসকাশন করছি না। এদিকটা যাওয়ার পরে একমাত্র 5 যে আছে সে কিন্তু আমাকে অবস্ট্রাকশন করছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি এখানে যদি এন্ট্রি নেই, তাহলে বাকি এদিকের পথটা ঠিক আছে। এখানে 5 নম্বর ভদ্রলোক বলছে আমি তোমাকে অপোজ করবো। আর বলো, আমি এখানে যে ইন্ডিউসড ভোল্টেজের যে ডিরেকশনটা দিয়েছি, অ্যাজ এদিক থেকে যা পেয়েছি সেইভাবে দেওয়া আছে। এটা পেয়েছি যে দুটো মিটিং পয়েন্ট এখানে আপাতত খুঁজে পেয়েছি। আমরা এটাকে একটু আলাদা হবে, একটু আলাদা মানে একটু ক্রিটিক্যাল হবে বলে এটাকে ডিসকাশন করিনি। আমরা এই পয়েন্টটা নিয়ে ডিসকাশন করছি। ক্লিয়ার? এই পয়েন্টে ডিসকাশন করে এটা পেলাম যে আমাদের এখানে মিটিং পয়েন্টে যেটা আছে দিস ওয়ান, এইখানে, তাহলে কার্বন রাশিকে বসানোর জায়গা তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি করতে হয়। কিন্তু আমরা বলেছি কার্বন রাশ অলওয়েজ বসবে হতে কমিউটেটর সেগমেন্টের উপরে। তো কমিউটেটর সেগমেন্টের উপরে যদি বসাতে হয়, তাহলে কিন্তু এখানে আমাকে বসাতে হবে আইদার এইখানে বসে আমি এটা দেখতে পেয়েছি যে এখান থেকে যদি কারেন্টের ডিরেকশনটা ঢোকে, তাহলে এদিকে যা আছে ঠিক আছে। খালি এদিকে যাওয়ার সময় খালি 5 নম্বর কয়েলটা বা কন্ডাক্টরটা যেটা আছে সে অপোজ করতে নামাচ্ছে। এ বলে দেখ, পুরো রাস্তাতে আমি একমাত্র অপোজ করব, এদিকটা আমি আপাতত আসছি না। যদি দেখা যাচ্ছে কেউ বলে যে না আপনি এক কাজ করুন, এইখানে বসিয়ে না বসিয়ে আপনি এইখানে বসান, যদি এইখানে বসাই তাহলে খেয়াল করে দেখো এই 8 নম্বর যে আছে সে অপোজ করবে, বাকি কিন্তু সবাই লাইনে থাকবে। আর এদিকে যা আছে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন নর্মাল থাকবে। তার মানে কি বলতে চাইছি, উই হ্যাভ টু চয়েস 2 প্লেস, দুটো চয়েস করব, আইদার দিস ওয়ান অর দিস ওয়ান। বাট দুটো জায়গাতে বসানোয় কেউ একজন এসে আমার অপোজে বিরুদ্ধে এসে দাঁড়াতে চাইছে। ইয়াস অর নো? ক্লিয়ার? এইখানে যদি বসায় তাহলে কে অপোজ করবে? 5। আর এইখানে যদি বসায় কে অপোজ করবে? 8। এবার আমাদের বক্তব্য হচ্ছে কি 5 আর 8 কোথায় আছে? কোথায় আছে? 5, হ্যাঁ, সাউথে। 5-এর ঠিক আগে কোথায় ছিল, মানে একটু আগে কোথায় ছিল? এটা তো ঘুরছে, কোথায় ছিল? নর্থ পোল, মানে এখান থেকে জাস্ট এন্ট্রি নিয়েছি। 8 কি আছে? সাউথ পোল। একটু পরে কি হবে? নর্থ পোলের দিকে যাবে, মানে ওর দিকে যাবে। আচ্ছা খেয়াল করে দেখো, যদি আমি দেখা যাচ্ছে যে ইন্ডিউসড ভোল্টেজের ছবি আঁকি, তাহলে এইখানে কত ভোল্টেজ ইন্ডিউসড? 0। এখানে কত? এখানে কত? এদিকটা কত? ম্যাক্সিমাম, বাট অপোজিট সাইড ম্যাক্সিমাম। আচ্ছা আমি যদি বলি এখান থেকে যে এন্ট্রি নিচ্ছে এখানে এই জায়গাটায়, তার ভোল্টেজ ইন্ডিউসের পরিমাণ অনেকটা কম না? ইয়েস অর নো? আর যে জাস্ট এখান থেকে যে ছাড়িয়ে যাচ্ছে, মানে 5 যে এখান থেকে এন্ট্রি নিয়ে এখানে ঢুকেছে জাস্ট 5 নম্বর কন্ডাক্টর, দেয়ার ভোল্টেজ ইজ টু মাচ লো, হ্যাঁ কি না? আরেকবার বলি, আমি বলতে চাইছি এখানে ভোল্টেজ কত? ম্যাক্সিমাম। এখানে কত? মিনিমাম বা 0, রাইট? তো এখান থেকে এখানে ভোল্টেজটা কতটা বেড়েছে? স্লাইড কিছুটা বেড়েছে। এইখানে বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম হয়েছে, আবার ম্যাক্সিমাম এখানে কমতে 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 এখানে 0 হয়েছে। তাহলে এখানে কত? রিডিউসড, মানে অনেকটা কম। তাহলে 5 নম্বর যে আছে, যে অলরেডি জাস্ট পুশিং টু সাউথওয়ার্ডস, দেয়ার ভোল্টেজ ইজ স্লাইডলি, অনেক কম। আর যে 8 নম্বর আছে, যে সাউথ পোলটাকে ছাড়িয়ে ওদিকে যেতে চাইছে, তারও ভোল্টেজ কত? অনেকটা কম, হ্যাঁ কি না? হ্যাঁ। তো তার মানে বলতে চাইছি যে এইখানে বসালে যে 8 নম্বর ভদ্রলোক, এইখানে বসালে যে 5 নম্বর ভদ্রলোক অপোজ করতে আছে, অ্যাকচুয়ালি দি হ্যাভ প্রডিউসিং ভেরি স্লাইড ভোল্টেজ, এফেক্টটা কম হবে। তারা কিন্তু যে অপোজ করার কথা মুখে বলছি অতটা অপোজ করবেন না। ক্লিয়ার? তাহলে কি ওইখানে ব্রাশ বসাতে ওখানে আর হবে না? হ্যাঁ, মানে আর হবে না ওদের ভেতরে? না, অতটা বললাম তো, রিডিউস ভোল্টেজটা অনেকটা কম। তার মানে বলতে চাইছি কার্বন ব্রাশ বসানোর জায়গা তাহলে আমি এখানে কটা খুঁজে পেলাম? আইদার দিস ওয়ান
অর দিস ওয়ান, আয়দার কথা বলছি কিন্তু, হয় তুমি এখানে বসাও না এখানে বসাও, ঠিক একই কায়দাতে এখানেও ঠিক একই রকমভাবে হবে, এই দিকটা যেটা আছে একই কায়দাতে হবে। হ্যাঁ বললাম তো আয়দা দিস ওয়ান আর দিস ওয়ান, তুমি এখানেও বসাতে পারো বা এখানেও বসাতে পারো। ক্লিয়ার? স্যার এইটার উপর ডিপেন্ড করে ওই দিকে যে দুটো ইয়েস। এরপর আরেকটা বক্তব্য আছে, যদি দেখা যাচ্ছে তুমি এখানে বসাও, তাহলে এর থেকে যা ডিস্টেন্সটা হবে সেটা যেন টোটাল 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা। আমার কথা বোঝা গেল? যে মানে আমি বলতে চাইছি একটা খুঁটি পুঁতেছি, 16টা জায়গা ভাগ করেছি, খুঁটি পোতার জায়গা বলে দিচ্ছি দুটো, এখানে হয় এখানে খুঁটো নাহলে এখানে খুঁটি পোতো, বাট এই খুঁটির থেকে পরের দিকে যে ডিফারেন্সটা হবে সেটা কিন্তু লেন্থটা কিন্তু এটার থেকে সমান হবে। কথাটা ক্লিয়ার না? তুমি যদি এখানে বসো, এখানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ঠিক এখানেও ঠিক একরকম হবে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, যদি এই পয়েন্টের সাথে কানেক্টেড করো দিস ওয়ান কানেক্টেড, যদি এই পয়েন্টের সাথে কানেক্টেড করো দিস ওয়ান কানেক্টেড, মানে এই ডিফারেন্সটা কিন্তু একই রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? বলো কি বলতে অসুবিধা কী হচ্ছে বলো? আমি এখানে বসানোর জায়গা কটা খুঁজে পেয়েছি টোটাল ছবিতে? তো স্যার আপাতত ছবিতে দুটো, আমার অ্যাকচুয়াল ছবিতে 4টে। আমি বসাবো কটা জায়গায়? দুটো জায়গায়। আমরা বলেছি দিস ওয়ান অর দিস ওয়ান, এখানে অথবা এখানে, আর এদিকে ঠিক এখানে অথবা এখানে। এটা ক্লিয়ার? আমি বসানোর জায়গা কিন্তু টোটাল 4টে, বসাবো কিন্তু দুটো জায়গায়। ফার্স্ট ক্লিয়ার এটা? ঠিক। নাম্বার টু বলতে চাচ্ছি যদি এই দিকটাতে বসায় তাহলে কিন্তু এটা বসাবো, মানে এখানে যা ডিফারেন্সটা হবে, আবার যদি এইটা বসায় তাহলে এখান থেকে এইটা বসাবো, এই ডিফারেন্সটা কিন্তু সেম হবে। মানে টোটাল কন্ডাক্টর যদি 14 হয় তাহলে মাঝখানে হিসাবটা 7খানা দিয়ে ভাগ হবে, ইকুয়াল ডিস্টেন্স। আগে আমরা ল্যাপ ওয়ার্নিং এ যেটা করছিলাম যে দুটো যেখান থেকে বের হচ্ছে বা ঢুকছে সেখানে আমরা রাস্তা লাগাই। ইয়েস, বাট এখানে এমন একটা পয়েন্ট যেখানে খুঁজে পাবো না যে দুটো একই দিকে হবে, পয়েন্ট খুঁজে পেয়েছি, বাট দিস ওয়ান পয়েন্টেড টুয়ার্ডস দ্য ব্যাকওয়ার্ড পোর্শন, পেছনের দিকে পোর্শনে কিন্তু কানেক্টেড হচ্ছে, বাট এখানে কার্বন ব্রাশ বসানোর কোনো স্কোপ নেই। বসাতে হবে সামনে, বসাতে হবে সামনে। এখানে আমি জায়গা খুঁজে পেলাম, এইখানে যদি বসায় এ অপোজ, এখানে যদি বসায় এ অপোজ। আর এটাও তোমাদের দেখালাম যে 8 নম্বর ভদ্রলোকের কাজ কি, 5 নম্বর ভদ্রলোকের কাজ কি। 5 নম্বর জাস্ট এন্ট্রি নিচ্ছে সাউথ পোল, 8 নম্বরটা জাস্ট এক্সিট নিচ্ছে সাউথ পোল থেকে। দেয়ার ভোল্টেজ, ইন্ডিউসড ভোল্টেজ ইজ টু মাচ লেস, যার জন্য ওরা যে যতটা অপোজ করার কথা সেটা অপোজ কিন্তু অ্যাকচুয়ালি করে না। ক্লিয়ার? স্যার তাহলে আমি 5 বা 8 এর একই মানে সেম পরিমাণই অপোজ করব। হ্যাঁ তাহলে আমার মানে ডিফারেন্স বুঝি না, আমি কি বলছি তুমি হয় এখানে বসাও না এখানে বসাও, সেটাই আমার ডিসটেন্সটা বলতে পারি। ডিস্টেন্সটা ব্যাপারটা, ডিস্টেন্সটা আমার এতে করে নিচ্ছে। আমি বলছি এখানে বসাও, এখানে বসাও, এখানে যদি বসাও তাহলে এখানে বসাও, এটা যদি বসাও তাহলে কাছে বসাও। ঠিক আছে? এরপরের দিন এটা নিয়ে আর একটু ডিটেলস আমরা ডিসকাশন করবো।